বেশ কিছুদিন আগে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করার জন্য আমাদের ১,০০০ টাকা করে জরিমানা দেওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু সেই জরিমানাটা না দিয়েও মানুষ করতে পারত সম্পূর্ণ ফ্রিতে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক। সরকার ২০১৬ সাল থেকে প্রায় প্রতি বছর ডিসেম্বর মাসে একটা করে আপডেট দিত বা নিউজের মাধ্যমে প্রকাশ করতো যে আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক বা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা করে নিতে হবে। কিন্তু অনেক মানুষ আছে ভেবেছিল যে এটা না করলেও চলবে বা করে কি হবে, এই রকম নানান প্রশ্ন মাথায় রেখে তারা করেনি। এমনকি যখন ফাইন করা হয় ৫০০ টাকা তখনও মানুষ করেনি। যখন ১,০০০ টাকা ফাইন করা হয় বেশ কিছুদিন করেনি। কিন্তু যখন দেখলে ব্যাংকের বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, তখন তাদের বাধ্যতামূলকভাবে সেই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করতে হলো ১,০০০ টাকা ফাইন দিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিক সেভাবেই আধারের সঙ্গে ডকুমেন্টের আপডেটটাও বেশ কিছু মানুষ এরকম ভেবে রাখছে। অনেক মানুষ তো জানেই না এই আধারের ডকুমেন্ট আপডেটটা কি জিনিস বা কেন করতে হবে, কিভাবে করতে হবে, অনেকেই জানে না। এবং এই আধারের ডকুমেন্ট আপডেট এখনো পর্যন্ত যে ফ্রিতে চলছে এবং আগামী দিন যে কত ফাইন হতে পারে সেটাও অনেকে জানে না। তবে এর মধ্যে খুশির খবর, আধারের ডকুমেন্ট আপডেট যেটা ফ্রিতে চলছিল এতদিন ধরে, ১৪ই ডিসেম্বর অবধি যেটা ছিল সেটা এক্সটেন্ড করানো হয়েছে, মানে বাড়িয়ে ১৪ই মার্চ অবধি করা হয়েছে। আজকের ভিডিওর মূল বক্তব্য, এই আধারের ডকুমেন্ট আপডেট কেন করবে মানুষ, কিভাবে করবে, কি কি ডকুমেন্ট লাগবে, আর অনলাইনে কিভাবে করা যায় এই ভিডিওতে জানবো। অতএব বলবো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করব এবং আমি বলবো এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই প্রত্যেকটা মানুষের মাধ্যমে শেয়ার করুন, যাতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সাধারণ মানুষ এই সমস্ত বিষয়টা জানতে পারে এবং তারা তাদের ডকুমেন্টটা আপডেট করে নিতে পারে। নিজেও করতে পারে, বিভিন্ন সাইবার ক্যাফেতে গিয়েও করতে পারে, এছাড়া আধার অফিসে গিয়ে বা আধারের এনরোলমেন্ট সেন্টারে গিয়েও করে নিতে পারে। নমস্কার, আমি চিরঞ্জিত মাইতি, আপনারা দেখছেন শ্রীহরি ডিজিটাল। বিভিন্ন ধরনের সরকারি ডকুমেন্টের আপডেট থেকে শুরু করে সরকারি প্রকল্পের আপডেট এবং অন্যান্য গভর্নমেন্টের বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হয়। আমি বলি আধারের ডকুমেন্ট আপডেটটা কি জিনিস। আধার সংস্থা ইউআইডিএআই আধারের যাদের যে আধারগুলোর বয়স ১০ বছর হয়ে গেছে তাদের ডকুমেন্ট আপডেটের কথা বলেছে। সেই আপডেট করতে গেলে দুটো করে সাপোর্টিং ডকুমেন্ট লাগছে। এক হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি আর একটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। দুটো ক্ষেত্রে আপনারা এই ডকুমেন্টগুলো ব্যবহার করতে পারেন। রেশন কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড, কিষাণ ফটো পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, গভর্নমেন্ট ইস্যু আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট দিয়েও আপডেট করতে পারেন। অ্যাড্রেস প্রুফের জন্য কী কী ডকুমেন্ট দিতে পারেন, এগুলো অপশনাল, যে কোনো একটা দিতে হবে, সব দিতে হবে এরকম কোনো ব্যাপার না। কিন্তু বারবার করে বলছি, অনেকে ভাবে যে এতগুলো ডকুমেন্টের নাম বলছি এতগুলোই লাগবে, সবার তো নেই না, যে কোনো একটা ডকুমেন্ট দিলেই হবে এই নামগুলোর মধ্যে। এবার অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনারা দিতে পারেন ভোটার কার্ডও ইউজ করতে পারেন, রেশন কার্ডও ইউজ করতে পারেন, কিষাণ পাসবুক ইউজ করতে পারেন, এইগুলো দিতে পারেন। এছাড়া ইলেকট্রিসিটি বিল দিতে পারেন, ওয়াটার বিল দিতে পারেন, জলের যে বিল থাকে, গ্যাসের বিল দিতে পারেন, টেলিফোনের বিল দিতে পারেন, এগুলো দিতে পারেন। মোটামুটি একটা আমি ডকুমেন্টস রিলেটেড তথ্য আমি তুলে ধরলাম। এবার কথা হচ্ছে কোথায় গিয়ে সাবমিট করবো, কিভাবে সাবমিট করবো। হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, প্লাস তা সত্ত্বেও যদি আপনারা আবার ভিডিও চান অবশ্যই কমেন্ট করুন, অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো। কেননা এখনও 3 মাস যেহেতু বাড়িয়ে দিয়েছে, প্রত্যেকটা মানুষ যেন করে। সরকার যে চার্জ নিচ্ছে, সরকার যদি এনরোলমেন্ট সেন্টারে যেতে হয় সেখানে সরকারি চার্জ নিচ্ছে 50 টাকা, কিন্তু আপনারা যদি ঘরে বসে করতে পারেন সেক্ষেত্রে আপনাদের বিনামূল্যে পুরোপুরি হয়ে যাবে এবং আধারটা সুরক্ষিত থাকবে। এবার অনেকের আপডেট করা আছে, অনেকের আপডেট করার পরেও তার পপআপ মেসেজটা যেটা স্ক্রিনে শো করছে সেরকম দেখাচ্ছে। তো আমি বলবো যাদের আপডেট করা আছে দ্বিতীয়বার এই মুহূর্তে আপডেট করতে লাগবে না। এটা অনেকেরই হয়েছে, প্রথম দিকে ছিল না, তারপরে সবার এসছে। তো যদি মনে করেন আরেকবার আপডেট করে নিতে পারেন, কিন্তু না করলেও চলে, যেহেতু একবার আপডেট করেছেন। আধারের ডকুমেন্ট আপডেট যখন করবেন তখন আপনাদের এই একটা রসিদ বেরোবে, সেই রসিদটা দিয়ে চেক করবেন আপনাদের আধার ডকুমেন্ট আপডেট হয়েছে কিনা। এই ডকুমেন্ট আপডেটের ডেটটা যেহেতু 14ই ডিসেম্বর থেকে বাড়িয়ে 14ই মার্চ 2024 অবধি করা হয়েছে, তাই বলো সময় থাকতে থাকতে প্রত্যেকটা মানুষ এই আধারের ডকুমেন্ট আপডেটটা করে নিন। পরে দেখা গেল এই আধারের ডকুমেন্ট আপডেটের ফাইন সেই প্যান কার্ডের মতোই ১,০০০ টাকা যদি হয়ে যায়, তখন আপনাদের বহুত সমস্যায় পড়তে হবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এটার প্রচুর ভিডিও আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।